আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের ৪৫টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের হাতে ৬১,০০০-এরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, গোটা দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে। তিনি গতকাল কেরালার থিরুবনন্তপুরম এবং তামিলনাড়ুতে দুটি জনসভায় ভাষণ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ লখনৌতে উত্তরপ্রদেশ দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ২০১৮ ভীমা কারেগাঁও হিংসা মামলায় বোম্বে হাইকোর্ট সাগর গোর্খে এবং রমেশ গাইচোরকে জামিন মঞ্জুর করেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগকে সাসপেন্ড করে তারা গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করেছে। পুরুষদের টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় ভারত ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের ৪৫টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার নবনিযুক্তদের হাতে ৬১,০০০-এর বেশি নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন। উল্লেখ্য, রোজগার মেলা চালু হওয়ার পর থেকে সারা দেশে এ পর্যন্ত ১১ লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, গোটা দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে। তিনি গতকাল কেরালার থিরুবনন্তপুরমে এক জনসভায় বলেন, সরকার গত ১১ বছরে রাজ্যে বিভিন্ন গ্রাম ও শহরের পরিকাঠামো উন্নয়নে লাগাতার চেষ্টা করে চলেছে। অনুষ্ঠানে শ্রী মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ৪টি ট্রেন পরিষেবার সূচনা করেন। এর মধ্যে রয়েছে ৩টি অমৃত ভারত এক্সপ্রেস, নাগেরকৈল ম্যাঙ্গালুরু, থিরুবনন্তপুরম তাম্বারাম এবং থিরুবনন্তপুরম চার্লাপল্লী। নতুন এই ট্রেনগুলি কেরালার পর্যটনে বিকাশের পথ আরও প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। जिन अमृत भारत एक्सप्रेस ट्रेनों को हरी झंडी दिखाई गई है, इससे केरला में ईज ऑफ ट्रैवल को बल मिलेगा। इससे टूरिज्म सेक्टर को भी बहुत फायदा होगा। गुरुवायूर से त्रिशूर के बीच नई पैसेंजर ट्रेन तीर्थ यात्रियों के लिए सफर को और आसान बनाएगी। इन सारे प्रोजेक्ट से केरला के विकास को भी गति मिलेगी। কেরালায় উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কেরালার জনগণকে বিজেপির ওপর বিশ্বাস রাখার এবং সম্প্রতি থিরুবনন্তপুরম পৌর নিগম নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য ধন্যবাদ জানান তিনি। তিরুবনন্তপুরমে বিজেপি কর্মী সমর্থকদের এক জনসভায় শ্রী মোদী বলেন, তিরুবনন্তপুরমে দেশের সেরা শহর হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার সব রকম সহায়তা করবে। তিনি রাজ্যের এলডিএফ এবং ইডিএফ এর সমালোচনা করে বলেন, উভয় জোটই দুর্নীতি, অব্যবস্থা এবং ভাতার রাজনীতির আবর্তে ঘুরে চলেছে। এই প্রথা ভাঙার আহ্বান জানান তিনি। পরে তামিলনাড়ুতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ওই রাজ্যের মানুষ রাজ্য থেকে ডিএমকে সরকার উৎখাত করতে বদ্ধপরিকর। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এনডিএ জোট ক্ষমতায় আসবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাদুরা নাথাকামে গতকাল বলেন যে ডিএমকে শাসনকালে রাজ্যে কোনো উন্নতিই হয়নি। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলেও তা হয়নি। ডিএমকে সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সিএমসি বলতে বোঝায় করাপশন বা দুর্নীতি, মাফিয়া এবং ক্রাইম বা অপরাধ। প্রধানমন্ত্রী বলেন, এনডিএ সরকার গত ১১ বছরে তামিলনাড়ুর উন্নয়নের জন্য ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। ড্রিল বরাদ্দ বেড়েছে ৭ গুণ এবং এর পাশাপাশি ৫০,০০০ কিষাণ ক্রেডিট কার্ড, ৬ কোটি মুদ্রা ঋণ এবং সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ লখনৌতে উত্তরপ্রদেশ দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। অনুষ্ঠানটি রাষ্ট্র প্রেরণাস্থল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শ্রী শাহ আজ এক জেলা এক খাদ্য প্রকল্প চালু করবেন। এই উদ্যোগের অধীনে উত্তরপ্রদেশের প্রতিটি জেলার স্বতন্ত্র ঐতিহ্যবাহী খাবারকে চিহ্নিত করা হবে এবং সেগুলির গুণমান উন্নয়ন, ব্র্যান্ডিং এবং বাজারজাত করার কাজে যুক্ত করা হবে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, নকশা তৈরিতে দেশের বিপুল প্রতিভা এবং প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব এর জন্য যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে ভারত সমগ্র বিশ্বের কাছে প্রধান গন্তব্য হয়ে উঠছে।
নেদারল্যান্ডসে গতকাল অ্যাডভান্স সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস লিথোগ্রাফি ASML এর সদর দপ্তরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। লিথোগ্রাফি সংক্রান্ত প্রযুক্তির উন্নয়নের ধাপগুলি বোঝার লক্ষ্যে তার এই সফর বলেও বৈষ্ণব জানান। তিনি বলেন, গুজরাটের ঢোলেরায় গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ফেব্রিকেশনে এখানকার প্রযুক্তি ব্যবহার করা হবে। India has started a new semiconductor industry, and in the entire semiconductor industry, lithography is the most complex and the most precision work which is required to be done. ASML here in Netherlands is world's leading provider of lithographic tools. Our fab in Dholera will be using the ASML equipment and understand the technology, and this is going to be a major thing for India. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনে গ্রন্থ কুটিরের উদ্বোধন করেছেন। কুটিরে 11টি ভারতীয় ধ্রুপদী ভাষায় প্রায় 50টি পাণ্ডুলিপি এবং 2300 বইয়ের সংগ্রহ রয়েছে। এই সংগ্রহে মহাকাব্য, দর্শন, ভাষাতত্ত্ব, ইতিহাস, শাসন ব্যবস্থা, বিজ্ঞান এবং ভক্তিমূলক সাহিত্যের মতন বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ভাষাগুলিতে ভারতের সংবিধানও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল একটি জাতীয় দৈনিকে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, নেতাজির মহত্ব সম্পর্কে নিবন্ধে অন্তর্দৃষ্টিমূলক আলোকপাত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানে 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। 2018 ভীমা কোরেগাঁও হিংসা মামলায় বম্বে হাইকোর্ট সাগর গোর্খে এবং রমেশ গাইচোরের জামিন মঞ্জুর করেছে। দুই বিচারপতি AS গাডকারি এবং SC চান্দেকারের বেঞ্চ 1 লক্ষ টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেন। এছাড়াও প্রত্যেক মাসের প্রথম সোমবার এদের NIA এর মুম্বাই অফিসের হাজিরা দানের নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে একজন শান্তি কমিটির সদস্যের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় গতরাতে এক আত্মঘাতী বোমার হামলায় অন্তত 7 জন নিহত ও 25 জন আহত হয়েছেন। জেলা পুলিশ জানিয়েছে যে কুরিশি মোড় এলাকায় শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠানে অতিথিরা নাচানাচি করছিলেন। সেই সময় বিস্ফোরণের ফলে ঘরের ছাদ ধসে পড়ে এবং মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগকে সাসপেন্ড করে তারা গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করেছে। দ্য প্রিন্টে সাক্ষাৎকারে হাসিনা বলেন, এই পদক্ষেপের ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে, লক্ষ লক্ষ ভোটদাতা বঞ্চিত হচ্ছেন গণতান্ত্রিক অধিকার থেকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নয়, শুধু সাসপেন্ড করা হয়েছে। সরকারের এই দাবি খারিজ করে দেন তিনি। আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, ন্যায়সঙ্গত হতে পারে না বলেও হাসিনার অভিযোগ। সরকার হোয়াইট গুডস বা গৃহস্থালির কাজে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রপাতির জন্য উৎসাহ ভিত্তিক উৎসাহদান প্রকল্প PLI এর 4th দফার 5টি কোম্পানিকে নির্বাচিত করেছে। এগুলোতে বিনিয়োগের জন্য 863 কোটি টাকা ধার্য করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ কর্মসূচির আওতায় প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। 2015 প্রধানমন্ত্রী সূচনা করেন। এর আওতায় ছত্তিশগড়ের 30 নম্বর জাতীয় সড়কে রায়পুর কড়েবত শাখা 4 লেন করার ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা হয়েছে। 43 কিলোমিটার দীর্ঘ এই অংশ 4 লেনে রূপান্তরিত করার কাজ চালাচ্ছে জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষ। 57তম সাধারণতন্ত্র দিবসে আগামী সোমবার জাতীয় রাজধানী অঞ্চলের কর্তব্যপথে কুচকাওয়াজের প্রস্তুতি এখন তুঙ্গে। কুচকাওয়াজে দেশের সংস্কৃতি, সেনাবাহিনীর শক্তি এবং ঐতিহ্য প্রদর্শিত হবে। পুরুষদের T20 ক্রিকেট প্রতিযোগিতায় ভারত 7 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। রায়পুরে গতরাতে এই ম্যাচে জয়ের সুবাদে 5 ম্যাচের সিরিজে ভারত 2-0 এগিয়ে গেল। জয়ের জন্য 209 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারত 15 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 45টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার নবনিযুক্তদের হাতে 61,000-এর বেশি নিয়োগপত্র তুলে দেবেন।
প্রধানমন্ত্রী বলেছেন গোটা দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে। তিনি গতকাল কেরালা তিরুবনন্তপুরম এবং তামিলনাড়ুতে দুটি সভায় ভাষণ দেন। পুরুষদের টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় ভারত 7 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। খবর পড়া শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।